আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দেখাবো বাটাবাটি ছাড়াই আমি কিভাবে কচু ভর্তা করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন কচু, এগুলো আমি সুন্দর চাকচাক করে কেটে ভেজে রাখছি। সাথে ভেজে নিয়েছি রসুন এবং কাঁচামরিচ। তো এগুলো আমি বাটা ছাড়া কিভাবে ভর্তা বানাবো দেখুন। এটা কি বলে অবশ্য আমি কিন্তু জানি না এটার নাম কি। তো আমি ভেজে রাখা রসুন আর মরিচ এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম খানিকটা লবণ পরিমাণ মতো। এখনকার যুগ হচ্ছে ডিজিটাল যুগ, ঠিক আছে, কেউ কষ্ট করতে রাজি না। তো দেখেন কত সুন্দর পাটায় পিসার মতোই কিন্তু হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো এখন ভেজে রাখা কচু। এগুলো আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে রাখছি সুন্দর করে তেল দিয়ে। দেখুন কি অবস্থা হচ্ছে, কত সুন্দর। সামান্য একটু করলে হয়ে যেতেছে। দেখুন তো পাটায় বাটার থেকে কি কম হচ্ছে নাকি। পিসা হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর করে। তো আমি এর মধ্যে এখন দিয়ে দেবো একটু আলাদা স্বাদের জন্য সরিষার তেল। আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে একটু দিলে একটু স্বাদ, মানে স্বাদটা একটু আলাদা হয়, এজন্য আমি দিলাম। মাঝে মধ্যে কিন্তু এরকম আনকমন একটু খাবার হলে ভালোই হয়। তো বানিয়ে ফেললাম মজাদার কচু ভর্তা। রেস্টুরেন্টে কেন কিনে আনে খাবেন, এরকম কষ্ট করে একটু বানিয়ে খান।